মেষ রাশির চতুর্দশ অংশের স্বরূপ হল। এই অংশের জাতক বা জাতিকার রবির প্রতীক। জন্ম থেকেই তারা জনগণের শাসন করতে থাকে, প্রথমে ঘরে পরে সব জায়গায়। এই জাতক জাতিকাদের দক্ষিণ দিকে কর্মক্ষেত্র নির্বাচন করা উচিত। মেষ রাশির ক্ষেত্রে মানসিক অবস্থা স্থির রাখা উচিত। মায়ের শরীর খারাপের যোগ বিদ্যমান। আর্থিক অবস্থা ভালো, তবে ব্যয়ের চাপ থাকবে। চলাফেরা কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা দরকার। পিতৃতুল্য কোনো আত্মীয় স্বজনের জন্য চিন্তা। সন্তানের দিকে দৃষ্টি দেওয়া উচিত। চর্ম সংক্রান্ত বিষয়ের অসুবিধা হতে পারে। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানে বিচক্ষণতার পরিচয় পাওয়া যাবে। বৃষ রাশির ক্ষেত্রে জীবনে অনেক সহযোগিতা প্রাপ্য। প্রেমের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য। কথাবার্তায় একটু সাবধানে বলা দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ের বিশেষ সতর্কতা আবশ্যক। কোনো রকমভাবে অবৈধ বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। কর্মে সুনাম ঠিক থাকবে। ব্যয়ের চাপ থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের ক্ষেত্রে চিন্তা বাড়বে। কোনো মহিলা সংক্রান্ত বিষয় জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা। চঞ্চলতা ত্যাগ করা দরকার। কোনো কাজ ভেবে করুন। কর্কট রাশির ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে। অযাচিত বদনামের সম্ভাবনা। আর্থিক ক্ষতি। কোনো গুপ্ত কাজের জন্য ক্ষতি সম্ভাবনা। সাংসারিক অশান্তি। সন্তানের ব্যবহারে মানসিক চাপ বৃদ্ধি। অবৈধ বিষয় এড়িয়ে চলুন। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্যের অবনতি। কর্ম সংক্রান্ত বিষয় তথ্য গোপন রাখা দরকার। আর্থিক অবস্থা শুভ বলা যায়। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক চাপ বর্তমান। কোনো গুপ্ত কারণে অর্থ ব্যয়। নিজের উপর বিশ্বাসের অভাব। ছোটখাটো বিষয়ে অশান্তি। সন্তানের বিষয়ের বিশেষ চিন্তা। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সাংসারিক কারণে দুর্বলতা প্রকাশ। আর্থিক অবস্থা নিয়ে চিন্তা করে লাভ নেই। কর্মস্থানে নতুন করে চিন্তা। কোনো রকম মন্তব্য করার আগে ভাবা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে নিজেকে কাজ নিয়ে ব্যস্ত থাকুন। কোনো রকম পরের বিষয় নাক গলানোর দরকার নেই। কথাবার্তা সংযত হওয়া দরকার। অযথা রাগ দেখাবেন না। সাংসারিক শান্তি বজায় থাকবে। সন্তানের বিষয়ে চিন্তা করে লাভ নেই। কোনো রকম প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন রাখুন। কোনো রকমভাবে নতুন পথের চিন্তা করুন। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানে সুনাম প্রাপ্তি। ছোটখাটো আয় হওয়ার সম্ভাবনা। তুলা রাশির ক্ষেত্রে আপনার কথাবার্তার জন্য সুনাম অর্জন করবেন। কর্মস্থানে নতুন কোনো কারণে চিন্তার উদ্বেগ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। গৃহ পরিবর্তনের সম্ভাবনা। সন্তানের কর্মে সাংসারিক শান্তি। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ফল ভালো হওয়া সম্ভাবনা। প্রেমিক প্রেমিকাদের প্রেমের ক্ষেত্রে অশান্তি চরমে উঠতে পারে। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। আয়ের সম্ভাবনা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো কারণে প্রাপ্তির যোগ। কথাবার্তা সুনাম পাবেন। গৃহ পরিবর্তনের যোগ। সন্তানের ক্ষেত্রে চিন্তা করে লাভ নেই। আপনার শত্রুরা ভয়ের কারণ হতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটা ভালো নয়। কোনো রকম ফটকায় থেকে আয় হতে পারে। চোখ বা হার্টের সমস্যা দেখা দিতে পারে। কোনো গুপ্ত আয়ের সম্ভাবনা। কোনো কারণে সুনাম ক্ষুণ্ণ হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। নিকটবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা। সন্তানের কারণে বিশেষ চিন্তা। শারীরিক অবস্থা নিয়ে অবহেলা করবেন না। স্ত্রীর কারণে অশান্তি। ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে না। শেয়ার কেনা বেচা সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তার যোগ। পিতার কারণে ব্যয় যোগ। গুপ্ত কর্ম সাবধানে করুন। মকর রাশির ক্ষেত্রে গৃহ অশান্তির যোগ বিদ্যমান। অর্থনৈতিক অবস্থা ভালো। দাপটের সাথে কাজ করুন।
বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখুন। সন্তানের বিষয়ে বিশেষ চিন্তা। কর্মে আয় স্থান শুভ। ব্যবসায় মন্দার যোগ। টাকা পয়সা কোথাও নিযোগ করবেন না। নিজের কোনো গুপ্ত কথা কাউকে বলার দরকার নেই। চলাফেরা এবং কথাবার্তা সংযত থাকুন। কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থা ভালো। আয় সংক্রান্ত বিষয় সাবধান। সন্তানের কারণে বিশেষ চিন্তা। শত্রুপক্ষের আপনাকে নিয়ে বিরক্ত। সংসারে পিতৃতুল্য ব্যক্তি শারীরিক অবস্থা ভালো যাবে না। লেখার ক্ষেত্রে মন দিন। কোনো নতুন কাজ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। মীন রাশির ক্ষেত্রে মেয়েদের থেকে সাবধানে অবলম্বন করুন। জীবনের অর্থ নিয়ে চিন্তা করার দরকার নেই। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। সহজ স্বাভাবিক জীবন যাপন করুন। সন্তানদের নিয়ে চিন্তার কিছু নেই। সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন।